সে রাষ্ট্রপতি উল্লেখ না করে সাবেক সেনাপ্রধান উল্লেখ করে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সামরিক শাসন আমলে 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী গঠিত হয়। এটা তো শেখ হাসিনার বয়ান, এটা তো আওয়ামী দোসরদের বয়ান, এটা আওয়ামী বুদ্ধিজীবীদের বয়ান। এরা 15.5 বছর মিডিয়াকে নিয়ন্ত্রণ নিয়ে নিরন্তর ভাবে এই অপপ্রচার গুলো চালিয়ে গেছে। আর সেটারই যদি প্রতিফলন শিক্ষা মন্ত্রণালয় তাদের নেতৃত্বে এই যে পাঠ্যপুস্তক যে পরিমার্জন হচ্ছে, নতুন করে মুদ্রণ হলো, সেখানে যদি আপনার নিষিদ্ধ থাকে, সেখানে যদি ছাপানো হয়, তাহলে কার সরকার? বন্ধুরা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির ভেতরে বাইরে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী ভূতেরা শেখ হাসিনারই মিথ্যা বয়ান লিপিবদ্ধ করেছে পাঠ্যপুস্তকে কোমলমতি ছাত্রছাত্রীদের মগজ ধোলাইয়ের জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, 5ই আগস্ট ফ্যাসিস্ট মাফিয়া প্রধানের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। বর্তমানে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে মাফিয়া প্রধান পালালেও মাফিয়ার চক্রের অনেকেই এখনো রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বহাল তবিয়তে ঘাপটি মেরে রয়েছে। সুযোগ পেলেই তারা স্বরূপে আবির্ভূত হচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দেশের জনগণের ভালোবাসা ধন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে। কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকেও বিএনপি সম্পর্কে ভুল তথ্য সন্নিবেশিত করা হচ্ছে। আমরা রাজনীতি সচেতন দেশবাসীর সামনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিএনপি সেনা ছাউনিতে জন্ম হওয়া কোনো দল নয়, সামরিক প্রশাসক কিংবা সেনাবাহিনীর প্রধান হিসাবে নয়, বরং ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে 1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি গঠনের ঘোষণা দিয়েছিলেন, তখন তিনি ছিলেন নির্বাচিত প্রেসিডেন্ট, এবং ওই বছরই 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। সুতরাং বিএনপির সেনা ছাউনিতে গঠিত হয়েছে এই তথ্য আমি আগেও বলেছি, এটা তো আওয়ামী লীগের তথ্য, আওয়ামী তথ্য, এটা শেখ হাসিনার বয়ান, শেখ হাসিনার তথ্য। এরা ইতিহাস তাদের নিজের মতো সাজিয়েছে। ইতিহাসের যে আপন গতিধারা, সেই গতিধারায় তারা বাঁধ দিয়ে তারা হাসিনা মার্কা ইতিহাস লিখেছে। সেটারই তো আমরা প্রতিফলন দেখছি নবম দশম শ্রেণীর আজকে এই এত রক্তক্ষরণের মধ্যে দিয়ে আন্দোলনে যে বিজয়, তারপরেও আজকে এই ধরনের আপনার কথা লেখা হচ্ছে, কথা লেখা হয়েছে, ইতিহাস লেখা হয়েছে পাঠ্যপুস্তকে। পাঠ্যবই নতুন প্রজন্মের সামনে তুলে ধরা জরুরি। তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিব 1975 সালে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন। কই এটা আপনারা কি পাঠ্যপুস্তকে তুলেছিলেন? সকল সংবাদপত্র যে বন্ধ করে দিয়েছিলেন, সকল রাজনৈতিক দল যে বন্ধ করে দিয়েছিলেন, খবরের কাগজ শুধু সরকার নিয়ন্ত্রিত 4টি থাকবে, এই কথা কি আপনারা সেদিন লিখেছিলেন? হাজার হাজার সাংবাদিক যে বেকার হয়ে পড়েছে, এটা তো দায়িত্ব ছিল আজকের এই গণতান্ত্রিক আন্দোলনের পর যে অন্তর্বর্তী সরকার সেই কথাগুলো লেখা।